rahmatullahi wa barakatuh. Alhamdulillahi nahmaduhu wa nusalli wa nusallim ala rasulihin nabiyyil aminil makinil haninil karimir raufur rahim wa ala alihi wa ahli baitihi tayyibin wa tahirin wal ma'sumin al ajma'in, خصوصا على سيدنا الغوث الأعظم وعلى جده نبينا وعليه الصلاة والسلام الغوث ابن الغوث ابن الغوث ابن الغوث سيدنا وإمامنا ومولانا وشيخنا وكعبتنا وقبلتنا حضرت سید شاہ رشید علی القادری الحسانی الحسینی البغدادی المدنی پوری علیہ الصلاة والسلام. ثم سجدة التحية والتعظيم لسيدنا ومرشدنا وهادئنا ورهبارنا وهادئ الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدنا وإمامنا ومولانا وشيخنا وكعبتنا وقبلتنا حضرت السيد الشاه يعصب علي القادري الحساني الحسيني البغدادي المدني پوری مدجله العالي. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا رسولنا راہ تسلیم اور اہل بیت مصطفیٰ صبر کا کرتے تھے باہم امتحان بیٹھے ہوئے. اللہم سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد. اللهم صل وسلم وبارك
عليك عليه الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মালিক দো জাহান আজকে আমাদেরকে আমাদের পাবনা জেলার অন্তর্গত সাঠিয়াকোলা খানকা শরীফে আমাদের আকা ও মাওলা আমাদের হাদি ও রাহবার औलाद रसूल आले रसूल औलाद आली औलाद फातिमा औलाद हसन औलाद हुसैन औलाद गौस सैयदी व सनदी व मुर्शिदी हजरत सैयद शाह रशीद अलीउल कादरी अल हसनी अल हुसैनी अल बगदादी अल मेदिनीपुरी एवं वर्तमान सज्जद नशीन हुजूर पाक किबला व काबा सैयदना व इमामना मौलाना मलजना हजरत सैयद शाह यासुब आली अल कादरी अल हसनी अल हुसैनी अल बगदादी अल मेदिनीपुरी मद्दजिल्लाहुल आली এই সাঠিয়াকোলার জমিনে শুভ আগমন দিবস উদযাপন উপলক্ষে সারা রাত ব্যাপী এই মহাপবিত্র ওয়াজ মাহফিলের আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ তাআলা এই নূর নবীজির আওলাদ পাকের আওলাদে রাসূলের এই আগমন দিবসে আজকে আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করলেন। মালিক ও মাওলার দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই উম্মতের কান্ডারি নবী দো জাহানের বাদশা নবী सरकार दो जहान जनाब अहमद मुजतबा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लमेर कदम पाके एवं लक्ष कोटी सेजदाय ताजिमी जानाई आमादेर आका मौला बड़ हुजूर पाक काबा व किबला छोट हुजूर पाक काबा व किबला एवं वर्तमान सज्जद नशीन हुजूर पाक किबला व काबार कदम पाके रात एखन 3:22 কয়টা 3:22 এখনো যে আপনারা আছেন এটা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার। কারণ আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। এটা কিন্তু গ্রামের ভাষায় যে কথাগুলো বলা হয় সব কথাই কিন্তু মিথ্যা নয়, প্রত্যেকটা কথার পিছনে কিছু না কিছু কারণ থাকে। প্রতিটা কথাই যে প্রবাদ বাক্যগুলো বলি আমরা বা আপনারা বলেন, প্রত্যেকটা বাক্যের পিছনে কিন্তু কোনো না কোনো কথা লুকিয়ে থাকে। তো এর মধ্যে আমাদের একটা কথা আছে যেটা আপনারা বলেন, আমরাও বলি, শেষ ভালো যার সব ভালো তার। তো এখন রাত প্রায় 3:23 বা 24, রাত শেষ। এক কথায় আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি। সারা রাত আপনারা কোরআনে পাক এবং হাদিসে পাক থেকে নবীজি এবং নবীজির বংশধর আওলাদে রাসূল আলে রাসূল শানে আউলিয়া অনেক বিষয় নিয়ে আপনারা আমাদের উস্তাদজি সহ যারা আলোচনা করেছেন সকলের জবান থেকে মূল্যবান আলোচনা শুনেছেন। এই যে সারাটা রাত অতিবাহিত করলেন কার মোহাব্বতে? একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং রাসূলের বংশধরের মোহাব্বতে, ঠিক কিনা? আর যেটা উদ্দেশ্য সেটা হলো
আজকের এই রজনী আমরা যে উদযাপন করছি, যে 24শে এপ্রিল, যেটা এটা এই ভূমিতে আমাদের এই সাঠিয়াকুলার জমিনে স্বয়ং নবীজির আওলাদে পাকের কদম পাক রেখেছিলেন। মিথ্যা বললাম? স্বয়ং আওলাদে রসুল নূরের টুকরারা আজকের এই দিনে 24শে এপ্রিলে এই সাঠিয়াকুলার জমিনে কি করেছেন? কদম পাক রেখেছেন। এখন একটা জিনিস চিন্তা করেন, এই যে আওলাদে রসুলের কদম পাক পাওয়া, এটা কি চারটাখানি বিষয়? এটা কিন্তু চারটাখানি বিষয় না। আমরা আসলে আমাদের তো বোঝার কোনো যোগ্যতা নাই, আমরা বুঝি খুবই কম। শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলবো, নবী দো জাহান আমরা জানার উপরে কালেমা শরীফ পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এই যে মধুর বাক্যটা আমরা যার উপরে পড়ে ঈমান এনেছি, ওই নবী দো জাহান আসার পূর্বে আপনার এখন যেরকম এই সাঠিয়াকুলার জমিনে আপনারা নামাজ আদায় করেন, তখন নবীজির আগমনের পূর্বে কি এই সাঠিয়াকুলার জমিনে নামাজ আদায় করলে নামাজ হইতো? বলেন, হইতো না। আবার সাঠিয়াকুলার জমিন বাদ রাখলাম, বাংলাদেশের মধ্যে জাতীয় মসজিদ যেটা বাইতুল মুকাররম, সেই জায়গার কথাই বলি, সেই বাইতুল মুকাররমে নামাজ আদায় করলে নামাজ হইতো না? হইতো না। মাত্র 3টা জায়গাতে সালাত আদায় করা ইবাদত বন্দিগির জন্য পুত পবিত্র ছিল। তো ওদিকে আমার বলার উদ্দেশ্য নয়, লক্ষ্য নয়। তো যখন নবী দো জাহান এই দুনিয়াতে কদম পাক রাখলেন, যখন সরকারে মদিনা এই দুনিয়াতে কদম পাক রাখলেন, সরকারে মদিনাটাকে আমরা দেখছি ইনি একজন কি বডি স্ট্রাকচারে একজন মানুষ, আসলেও কি তিনি সাধারণ মানুষ না? আদৌ কিন্তু তিনি সাধারণ মানুষ নয়। তিনি আমরা আমাদের সাধারণ চোখ দিয়ে, এই চর্ম চোখ দ্বারা দেখতেছি যে একজন বডি স্ট্রাকচার সহকারে একজন ব্যক্তি দুনিয়াতে আগমন করলেন। আদৌ তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি খোদ রব্বুল আলামিনের নূর হিসাবে দুনিয়াতে আগমন করেছিলেন। তিনি কে ছিলেন? নূর, নূরে খোদা, নূরে খোদা ছিলেন তিনি। তো নূরে খোদা তিনি মানবীয় সুরাত নিয়ে এই দুনিয়াতে যেই দিনে আগমন করলেন, সেই দিন থেকে শুধুমাত্র ওই ফিলিস্তিনে নয়, শুধুমাত্র ওই সৌদি আরবে নয়, ওই মক্কা শরীফ মদিনা শরীফে নয়, সেই দিন থেকে আপনি যেই জায়গায় ইচ্ছা আপনি নামাজ আদায় করলে, যদি আপনার শরিয়াতের এই চক্ষু দ্বারা যদি আপনি দেখতে পান এই জায়গাটা পুত পবিত্র আছে, আপনার কাছে মনে হয়, তাহলে আপনি ওই জায়গাতেই নামাজ আদায় করতে পারবেন। ইবাদতের জন্য এটা উপযুক্ত ভূমি। তো যেটা বলছিলাম, এই যে এখন আপনি যদি মাঠে থাকেন, আপনার গামছাটা যদি পবিত্র থাকে, সেখানে বিছিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন, আপনার নামাজ হবে না? হয়ে যাবে। কবুল হবে কি হবে না এটা হলো খোদা তাআলার ব্যাপার, কিন্তু শরিয়াতের দৃষ্টিতে আপনার নামাজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আবার আপনি যদি ঘাটে থাকেন, ফেরি লঞ্চ স্টিমারে থাকেন, যখন লঞ্চ স্টিমার ছাড়বে তখন আপনি পশ্চিমকে কেন্দ্র করে নির্দেশ করে ওই দিকে আপনি লক্ষ্য করে নামাজ আদায় করতে শুরু করে দিলেন। তারপর আপনি ফেরি বলেন, লঞ্চ বলেন, যেটাই বলেন না কেন, যেদিকেই ঘুরুক আপনার নামাজ কিন্তু কি ভঙ্গ হবে? নামাজ শেষ হয়ে যাবে না, নামাজ আপনার চলমানই থাকবে। আবার আপনি যদি আকাশ পথে থাকেন, আকাশ পথে থাকলেও কিন্তু আপনি নামাজের নিয়ত করলে সেখানেও আপনার নামাজ আদায় হয়ে যাবে। তো যেটা বলছিলাম, মাঠে থাকলেও আপনার নামাজ আদায় করতে পারবেন, ঘাটে লঞ্চের মধ্যে থাকলেও আদায় করতে পারবেন, আকাশ পথে থাকলেও আপনি নামাজ আদায় করতে পারবেন। ভাই, এই যে সমস্ত জায়গাটা ইবাদতের জন্য আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন, এটা কার কদম পাকের সাদকায়? একমাত্র নবী দো জাহান রাসূল পাকের কদম পাকের সাদকায়। এই রাসূল পাকটাকে যেটা বলছিলাম নূরে খোদা,
নূরে খোদার কদম পাকের সাদাকায়, নূরে খোদা যেই দিনে এই 12 রবিউল আউয়াল শরীফে যেই দিন তিনি তাশরীফ আনলেন, দুনিয়ার বুকে আগমন করলেন, তার এই তাশরীফে আওয়ারিকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন পুরা জমিনটাকে তিনি পুত পবিত্র করে ইবাদতের স্থান বানিয়ে দিলেন। তো যেই নবীর কদম পাকের সাদাকায় আল্লাহ তাআলা পুরা জমিনটাকে ইবাদতের স্থান বানিয়ে দিলেন, ওই নবীর আওলাদে পাকই তো এই 24শে এপ্রিলে এই সাঠিয়াকুলার জমিনে আগমন করেছিল, ঠিক কিনা? ওই নবীর আওলাদে পাক, ওই নবী দো জাহান, যেই নূরের সৃষ্টি, যেই আমাদের আকা মাওলানা বড় হুজুর পাক কিবলা কাবা এবং বর্তমান সাজ্জাদানাশীন হুজুর পাক কিবলা কাবা, এই দুই হযরত পাক। একটা জিনিস চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার নূরে আল্লাহর হাবিব সৃষ্টি, আর আল্লাহর হাবিবের থেকে আওলাদে রাসূল এসেছেন, আওলাদে আলী, আওলাদে ফাতেমা, আওলাদে হাসান, আওলাদে হুসাইন, আওলাদে গৌস, এনারা সিরিয়াল ওয়ারি আস্তে আস্তে এসেছেন। একটা জিনিস এখন চিন্তা করেন যে আল্লাহ তাআলা তার হাবিবের কদম পাকের ওসিলায় একটা নূর আগমন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরা জমিনকে আল্লাহ তাআলা পুত পবিত্র করে ইবাদতের স্থান করে দিয়েছেন। আর এই 24শে এপ্রিলের এই তারিখে এই সাঠিয়াকুলার জমিনে ওই রাব্বুল আলামিনের নূরে যে আল্লাহর হাবিব সৃষ্টি, ওই আল্লাহর হাবিবের একটা নয় দুইটা নূর পাক এই জমিনে আগমন করেছিলেন ও করেছেন। তাহলে এখন চিন্তা করেন এই জমিনের মর্যাদা কত। চিন্তা করে দেখেন যে এই জমিনের মর্যাদা কত। আল্লাহ তাআলা একটা নূর পাককে 12 রবিউল আউয়াল শরীফে দুনিয়াতে আগমন করালেন, আর ওই নবী দো জাহানের আওলাদে পাক দুইটা নূর পাক এই 24শে এপ্রিলের সময়ে এই তারিখে এই সাঠিয়াকুলার জমিনে আগমন করলেন। এখন চিন্তা করে দেখেন ভাই, আমাদের এই দেশে কোন নবী এসেছে? কোন নবী আসে নাই, কোন রাসূল আসে নাই। কিন্তু আমরা যেই জামানায় যেই দেশে নবী এসেছে, তারা কি ভাগ্যবান না বলেন? তারা কিন্তু ভাগ্যবান, তারা ভাগ্যবান। যেই জগতে যেই জামানায় যেই দেশে আপনার রাসূল এসেছে, তারা ভাগ্যবান। কিন্তু আমাদের একটা কষ্ট আছে, কষ্ট লাগবে না বলেন? যে আমরা কোন নবীর কি পেলাম না, দিদার পেলাম না, কোন নবীর জিয়ারত পেলাম না, কোন নবীর আমরা জিয়ারত পাই নাই। এটা ঠিক আছে, তবে আরেকটা কথাও শুনে রাখেন, আমরা এত বড় আবার দুর্ভাগ্যবান নয়, আমাদেরকেও আমরা নিজেদেরকে ভাগ্যবান ভাবতে পারি। কারণ আমাদের জমিনে আমাদের দেশে কোন নবী আসেন নাই, ঠিক আছে, আদম আলাইহিস সালাম আসেন নাই, ঠিক আছে, ঈসা আলাইহিস সালাম আসেন নাই, ঠিক আছে, মুসা আলাইহিস সালাম আসেন নাই, ঠিক আছে, দাউদ আলাইহিস সালাম আসেন নাই, ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আসেন নাই, ঠিক আছে, ইসমাঈল আলাইহিস সালাম আসেন নাই, ঠিক আছে। কিন্তু আমরা আমাদের জমিনে এমন একটা নূর মুবারক পেয়েছি, যেই নূর মুবারকের উপরে নামাজের মধ্যে কুল কায়নাতের মুসলমানরা দুরূদ ও সালাম পেশ করে। এমন নূর মুবারক আমরা আমাদের জমিনে পেয়েছি, যেই নূর মুবারকের উপরে স্বয়ং আমরা শুধুমাত্র খানদানে কাদেরিয়া যে আমরা আওলাদে রাসূলের গোলামি করি এই জন্য তাদের কথা বলছি না, আপনি দুরূদ শরীফ পড়ে দেখেন। তো এখন আসেন, এনাদেরকে আমরা ভালোবাসি বিধায় এই সারাটা রাত আমরা উদযাপন করে যাচ্ছি, ঠিক কিনা? বাড়িতে ঘুমাইতে পারতেন না আজকে? পারতেন, বাড়িতে ঘুমাইতে পারতেন। আবার দেখেন, যারা শুরুতে এসেছিল তারা কিন্তু অনেকেই এখন কি নাই, বাড়িতে গিয়ে নাক ডেকে ঘুমছে, ঠিক আছে না? কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, আজকে যে রজনীটা আমরা পার করছি, তারিখটা হলো 24শে এপ্রিল। উদ্দেশ্যটা কি বলে? উদ্দেশ্যটা আওলাদে রাসূলের আগমন দিবসকে কি করা? উদযাপন করা। আওলাদে রাসূল নয় শুধু, এমন একটা আওলাদে পাক এই তারিখে এসেছিলেন, আওলাদে রাসূল, আওলাদে আলী, আওলাদে ফাতেমা, আওলাদে হাসান, আওলাদে হুসাইন,
আওলাদে গৌস, আরো তো অনেক আছে, আমি মেন যে 6 জনের নাম পাক না বললেই নয়। এত জনের মোহাব্বতকে তিনি এই দিনে, এই রজনীতে আগমন করেছিলেন, এই দিনে, এই ডেটে, সেটাকে আমরা উদযাপন করছি। তাহলে এদেরকে ভালোবাসি বিধায়ী তো আমরা সারাটা রাত কি করছি? উদযাপন করছি। যদি ভালো না বাসতাম বলেন থাকতাম না? বাড়িতে গিয়ে ঘুমাইলে কারোর কিছু বলার ছিল? কারোর কিন্তু কিচ্ছু বলার ছিল না, কোনো সমস্যা ছিল না, সারা রাত আমরা ঘুমাইতে পারতাম। একটা জিনিস চিন্তা করে দেখেন ভাই, আগামী কালকেও কিন্তু ঘুমানোর জন্য রাত আসবে, আসবে কিনা? আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে যদি হায়াত দান করেন, আমরা কিন্তু আগামী কালকেও ঘুমাইতে পারবো। বলেন তো, আগামী কালকে আর এই সাঠিয়াকুলার জমিনে হুজুর পাকের আগমন দিবস উপলক্ষে এইরকম শানে আহলে বায়তে মুস্তাফা, শানে আউলিয়া, পাক পাঞ্জাতন পাকের শানে আর ওয়াজ মাহফিল হবে? আর কিন্তু হবে না। এই রহমতের রজনী এই যে শেষ হয়ে যাচ্ছে, আবার একটা বছর পর ঘুরে তারপরে আসবে, ততদিন তো আমরা হায়াতে নাও থাকতে পারি। মিথ্যা বললাম? ততদিন আমরা হায়াতে নাও থাকতে পারি, কারণ কবে কার কখন মৃত্যু হবে এটা তো কেউ জানে না। আজকে আমরা যারা সারাটা রাত আহলে বায়তের শানে ওয়াজ শুনে কাটাই দিচ্ছি, শানে আলী মাওলা আলী আলাইহিস সালামের শানে ওয়াজ শুনে কাটাই দিচ্ছি, পাক পাঞ্জাতন পাকের শানে, আওলাদে রাসূলের শানে আলোচনা শুনে কাটাই দিচ্ছি। সামনের বার এই 24 এপ্রিল যদি আমাদের নসিবে নাও হয় উদযাপন করতে, এই খানকা শরীফে হাজির হতে যদি নসিবে নাও হয়, বলা তো যায় না, এবারের এই হাজিরাটাই ওই মালিক ও মুখতারের কদমে যদি আপনার যদি কবুল হয়ে যায়, এটাই তো আমার আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? পারে। আল্লাহ তাআলা চাইলে অবিশ্বাসের কোনো কিছুই নাই। তো আমরা এনাদেরকে ভালোবাসি বিধায় এখানে এসেছি। তো এনাদেরকে কেমন ভাবে ভালোবাসতে হবে জানার দরকার আছে না? আপনারা এখানে এসেছেন, নিঃসন্দেহে আপনাদের আমি বলবো, যারা এসেছিল সবচাইতে বেশি মহব্বতকারী আপনারা। কেন বললাম? যাদের কাজ আছে বা অসুবিধা আছে এরা চলে গিয়েছে মানলাম, কিন্তু যাদের কাজ নাই, কোনো কিছুই নাই, তারপরও এই রহমতের রজনীটাকে এই খানকা শরীফে আওলাদে রাসূলের কদমে সারা রাত হাজিরা না দিয়ে বাড়িতে ঘুমাইলে কাজ হবে? বলেন, এখানে হচ্ছে আওলাদে রাসূলের সম্মান, এখানে হচ্ছে যে পীর মুর্শিদের হাতে হাত দিয়েছি আমরা, যাদের গোলামি করার জন্য আমরা সব সময়ের জন্য জীবনকে কি করে দেই? কুরবানি করে দেই, উৎসর্গ করে দেই। মুখে বলি যে আমরা মেদিনীপুর দরবারের আমরা গোলাম, মুখে আমরা বলি যে বড় হুজুর পাকের আমি মুরিদ ছিলাম, মুখে বলি বর্তমান হুজুর পাকের আমি মুরিদ, এনাদেরকে আমরা গোলামি করি। কিন্তু তারা যেই দিনে আগমন করেছেন, যেই জায়গায়, যেই রজনীটা তানাদের কদম পাকে নজরানা করার জন্য উদযাপন করা হচ্ছে, সেই রজনীতে বাড়ি ডেকে, ঠিক আছে না? হ্যাঁ, সেই রজনীতে বাড়িতে আমরা নাক ডেকে ঘুমাচ্ছি। আসলেও কি তাহলে তানাদের গোলাম হওয়া যাবে প্রকৃতপক্ষে? বলেন যাবে? এই জন্য বললাম, আপনারা যারা আছেন এখনো পর্যন্ত, নিঃসন্দেহে অন্যদের চাইতে আপনারা ভাগ্যবান। তো তানাদেরকে কেমন ভাবে ভালোবাসতে হবে? আপনারা যে ভালোবাসাটা দিচ্ছেন, এটার একটা প্রমাণ হলো এই যে সারাটা রাত অতিবাহিত করছেন, এটা একটা প্রমাণ। এটা একটা কি প্রমাণ? কেন বললাম? কারণ এই জন্যই বললাম, সারা রাত যারা নাই এরা এই পরীক্ষার মধ্যে কি ফেলটুস, এরা এই পরীক্ষার মধ্যে ফেল। কিন্তু আপনারা শেষ পর্যন্ত এখনো টিকে আছেন, এই ময়দানে এখনো রয়েছেন। তো আপনাদের মধ্যে এই আওলাদে রাসূলের ভালোবাসাটা আছে বিধায় আপনারা এখনো আছেন। তো তারপরেও কেমন ভাবে এই আওলাদে রাসূলকে ভালোবাসতে হবে, আহলে বায়তে মুস্তাফাকে ভালোবাসতে হবে, শুনে যান যে আসলে তাদেরকে কেমন ভাবে ভালোবাসতে হবে। এই হাদিসে পাক ইমাম তাবরানী আল মুআজামুল আওসাত কিতাবের ৪র্থ খণ্ডের ২১২ পৃষ্ঠার হাদিস নাম্বার ৪০০২ এর মধ্যে এনেছেন,
ইমাম হাইসামি মুজমাউল জাওয়ায়েদ কিতাবের 7ম খণ্ডের 172 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম জুরজানি তার তারিখে জুরজানির মধ্যে 369 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম যাহাবী তার মিজানুল ইতিদাল কিতাবের 3য় খণ্ডের 171 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। আরো অনেক কিতাবের মধ্যে আছে। হাদিসে পাকটা কি? হাদিসে পাক বর্ণনা করছেন হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন হাদিসে পাক খানা আন জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم فسمعته وهو يقول يا أيها الناس। দেখেন, এমন শুরুতেই আমি বলছি যে এই যে আপনার আহলে বায়াতে পাকের মুহাব্বতে আমরা এখানে এসেছি, তাদেরকে ভালোবেসে আমরা এখানে এসেছি, তো এনাদেরকে ভালোবাসা বলেন, এনাদেরকে মুহাব্বত করা বলেন, যেটাই আমরা বলি না কেন, এই আওলাদে রাসূলের ভালোবাসার কথা, এই আহলে বায়াতে মুস্তাফারদের ভালোবাসার কথা আমরা শুধুমাত্র যে এই যে দরবার পাকের যারা আলেম আছেন এনারাই যে শুধুমাত্র বলে গেলেন, বলেন তো এই মাগরিবের নামাজের পর থেকে পড়া পাক হয়েছে, এশার নামাজের পর থেকে আলোচনা হয়েছে, এ পর্যন্ত আমাদের উস্তাদগণ তারা আলোচনা করেছেন, আলোচকবৃন্দ আলোচনা করেছেন, কোরআন এবং হাদিসের বাইরে কেউ কোনো কথা বলছে? বলেন, কোরআন এবং হাদিসের পাকের বাইরে কেউ কথা বলছে? কেউ কিন্তু কোরআন এবং হাদিসের পাকের বাইরে কেউ কথা বলে নাই। আপনার যে ব্যক্তি খাতুনে জান্নাত পাকের শানে আলোচনা করেছেন, সেও কোরআন এবং হাদিস পাক থেকে দলিল দিয়ে আলোচনা করেছেন। শানে আউলিয়ার পক্ষে যারা আলোচনা করেছেন তারাও কোরআন এবং হাদিস থেকে দলিল পেশ করেছেন। যারা আহলে বায়াতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে যারা আলোচনা করেছেন সবাই কি কোরআন এবং হাদিস থেকে দলিল পেশ করে আলোচনা করেছেন। তারপরেও যখন আগামী কাল যখন হবে দেখবেন যে বলবে ওই মেদিনীপুর আলারা খালি শিরিক করে, বলে কি বলে না, বলে কি না? 11 শরীফে আসবেন দেখবেন যে বলবে ওই যে যাচ্ছে নারী পুরুষ একসাথে। ওরস পাকে আসবেন দেখবেন ওই যে যাচ্ছে, এসে খানকা শরীফে হাজির হবেন বলবে কুটুক্তি করে বলবে ওই যে শিরিক করতেছে, ওই যে এরকম ভাবে বলে না? 11 শরীফে আসবেন আপনার পক্ষে ফতোয়া দিয়ে দিবে যে এটা করা যাবে না। ওরস পাকে আসবেন ফতোয়া দিয়ে দিবে এটা করা যাবে না। আপনার খানকা পাকে বিপদে পড়ে হাজির হতে আসবেন আপনার জন্য কি করে দেবে? ফতোয়া দিয়ে দেবে যে এটা করা যাবে না। তো সকল ফতোয়াই যদি নাজায়েজ শিরক বিদআত হয় তাহলে জায়েজ কোনটা? আওলাদে রাসূলের শানের হাদিসে পাক যদি নাজায়েজ হয়, আহলে বায়াতে মুস্তাফার শানের হাদিসে পাক যদি নাজায়েজ হয়, আওলাদে রাসূলের কদম পাকে হাজির হওয়াটা যদি নাজায়েজ হয়, শিরক হয়, ভাই ইসলামের বাকি কি থাকে? ইসলামে আর অবশিষ্ট কি থাকে? আর কিছু থাকে? আমি মনে করি আর কিছুই থাকে না। কারণ ইসলাম যারা এনেছেন, আজকে এইখানে বসে আজকে আমার সামনে তো মাউথপিস কয়টা বলেন? কয়টা? 2টা। বর্তমান সময়ে এমন বক্তা আছে না সামনে ঝাঁকার এক ঝাঁকা দিয়ে দেয়, বক্তার চেহারা কোথায় মাগার টের পাওয়া যায় না, আছে না এরকম? বলেন আছে কিনা? আছে। আমাদের সামনে মাইক দেন বা না দেন, ইমান বিক্রি হওয়ার মতো কোন কথা এই দরবার পাকের বক্তাদের মুখ থেকে বের হয় না। তো ওই ঝাঁকা ভরা যে মাউথপিস যারা সামনে নিয়ে কথা বলে, এরা যতই এই জায়গায় বসে বসে কথা বলুক, এরা কি কেউ ইসলামের জন্য রক্ত দিছে? ঘুম ধরতেছে আর মাত্র কয়েক মিনিট, এখন বাজে কয়টা? 3:45। আর মাত্র ঘন্টা খানেক সময় হয়তো বা আছে। এইদের মতো কোন মোল্লা ইসলামের জন্য জীবন দিছে বলেন? জীবন দেয় নাই। ওই মোল্লা নিজেও 1 ফোঁটা রক্ত দেয় নাই। ওই মোল্লার পূর্বপুরুষ 14 গোষ্ঠী কেউ ইসলামের জন্য জীবন দিছে? দিছে? দেয় নাই।
এই ইসলামের জন্য কারা জীবন দিয়েছেন? কানারা এই ইসলামকে জিন্দা করেছেন, অন্য কেউ নয়, একমাত্র নবী এবং নবীর বংশধর। খাস করে বলতে হয়, যার নাম পাক না নিলেই নয়। 61 হিজরির 10ই মুহররমে সৈয়দুশ শুহাদা, শহীদ কারবালা, ইমামে আলী মাকাম মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তানার কলিজার টুকরারা এবং তানার সঙ্গী সাথীরাই তো এই ইসলামের জন্য বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে ইসলামকে জিন্দা করেছেন, ঠিক কিনা? এনারা জিন্দা করেছেন। সৈয়দনা ইমামে আলী মাকাম মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামে আলী আসগার, ইমামে আলী আকবর, আব্বাস আলমদার সহ যারা কারবালার ময়দানে নিজেদের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে ইসলাম নামক এই বৃক্ষটাকে যারা জীবিত করে দিলেন, আজকে তাদের শানে আলোচনা করলে মোল্লা তোমাদের মুখ থেকে বলা হয় শিরিক বিদআত। আর তানাদের জীবিত করা ইসলামকে প্রচার করতে গিয়ে এখানে এসে বসার পূর্বে ওই যে সিঁড়িতে ওঠার পূর্বেই তোমার ফুল অর্ডার পেমেন্ট করতে হয়, ঠিক কিনা? বলেন, যদি 1 লাখ টাকা আপনার যদি দিতে হবে, কি দিতে হবে? 50,000 টাকা বুক দিয়ে আসলেন, যতটুকুই বলি, মিথ্যা বলতেছি বলেন, হ্যাঁ? 50,000 টাকা মোট বাজেট কত? 1 লাখ। বুক দেওয়ার সময় দিতে হবে কত? 50। যখন আসবে ঘন্টা ওই যে গাড়ি রাস্তায় দাঁড়ানো অথবা হেলিকপ্টার হেলিপ্যাডে দাঁড়ানো, এখানে উঠার আগে বাকি কি পেমেন্ট শোধ। সোজা 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক, আলোচনা শেষ, বাস গো। ওই বক্তাকে আপনি এখানে আসার আগে বলবেন, হুজুর এই জায়গায় কিন্তু আওলাদের রাসূলের পক্ষে কথা বলা যাবে না, শানে আউলিয়ার পক্ষে কথা বলা যাবে না। এখানে আপনাকে বলতে হবে আওলাদের রাসূল বলতে কিছু নাই, নবী মাটির তৈরি, নবী ইলমে গায়েব জানে না, নবী মোড়ে মাটির সাথে মিশে গেছে, এর পক্ষে কথা বলতে হবে। দেখবেন ওই হুজুর নামে খেজুর বলে চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, ঠিক কিনা? আবার ওই বক্তাকে আপনি অন্য যে কোনো জায়গাতে নিয়ে যাবেন, টাকা ওই সেম, সময় সেম, সমস্ত কিছু সেম, বলবেন যে এখানে আহলে বাইতের শানে কথা বলতে হবে, পীর আউলিয়ার শানে কথা বলতে হবে, নবী নূর এটা বলতে হবে, নবী জিন্দা আছেন, মাজারে আকদাসে রওজায়ে আকদাসে এটা বলতে হবে। ঠিক সময় তারা ওই পক্ষে কথা বলে চলে যাবে। আছে না এরকম? এরকম গোলালো মার্কা বক্তা বাংলাদেশে আছে না? বহুত আছে। সময় কত ঘন্টা? শুধুমাত্র দেখবেন যে দেখতেছে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা। কিন্তু এই যে আমাদের দরবার পাকের যে সকল আলেম গুলো রয়েছে, বলেন এরকম কারোর সাথে কখনো হয়েছে? বলেন আপনারা এখানে যারা আছেন, বলেন কারোর সাথে এরকম কন্ট্যাক্ট করে আসা হয়েছে? আমরা তো সবাই আপনাদের দেশের লোক। আমাদের প্রাণপ্রিয় উস্তাদজি জানাকে হুজুর পাক আমাদের প্রতি দয়া করে বাংলাদেশে পাঠান সঠিক ইসলামটাকে শিখানোর জন্য। প্রাণপ্রিয় উস্তাদজি জনাব মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদেরী সাহেব, তিনি তো আপনার বর্তমান সময়ে আমাদেরকে সঠিক ইসলামের সন্ধান দিয়ে যাচ্ছেন হুজুর পাকের পক্ষ থেকে, ঠিক কিনা? তো তিনি তো আমাদের মতো এই দেশে থাকেন না, বিদেশ থেকে আসেন, অন্য দেশ থেকে তিনি আসেন। এখন বলেন তো তানাকে টাকা কম দেওয়া হয়েছে, 1 বছর পরের বছরে প্রোগ্রাম নেই, এমন কোন রেকর্ড আছে? বলেন এরকম কোন রেকর্ড আছে? এরকম কোন রেকর্ড নাই। ইসলাম যারা জীবন দিয়ে টিকিয়ে গিয়েছেন, যারা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছেন, ও ভাই তানাদের শানে কথা বলতে কি এমন তোমার কষ্ট হতে পারে? শুধুমাত্র কষ্ট করে বলবে, এর বিনিময়ে তো টাকা হাদিয়া পাচ্ছই, কিন্তু ইমামে আলী মাকাম যে জীবন দিয়েছেন, বলেন তানাকে কেউ হাদিয়া দিছে? ইসলামের পক্ষ থেকে কিছু দেওয়া হয়েছে যে নেন, এটা নেন, তাও আপনি শহীদ হয়ে যান, ইসলামটাকে জিন্দা করে দেন, এরকম কিছু হয়েছে? ইমামে আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাসের শিশু,
তারাকে যে ইমাম পাক শহীদ করে দিলেন উম্মতের জন্য, নানা জানের গুনাহগার উম্মতের নাজাতের জন্য, এই ইমাম পাক কি তৎকালীন সময়ে কিছু চেয়েছিলেন যে আমি আমার এই কলিজার টুকরাকে শহীদ করে দেব, নানা জানের গুনাহগার উম্মতের নাজাতের জন্য কুরবানি করে দেব, বিনিময়ে আমার এই জিনিসটা দিতে হবে? এরকম কোনো কথা হয়েছে? হয় নাই। তাহলে যারা ইসলামকে জিন্দা করেছেন সেই ইসলামের মধ্যেই তো নামাজ, নাকি? সেই ইসলামের মধ্যে কি নামাজ, সেই ইসলামের মধ্যেই রোজা, সেই ইসলামের মধ্যেই হজ, সেই ইসলামের মধ্যেই যাকাত, সেই ইসলামের মধ্যেই কোরআন, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, সমস্ত কিছু তো আপনার ইসলামের মধ্যেই। তাহলে ইসলামের যারা জিন্দা করেছে তাদের কোনো আলোচনা নাই। নামাজের আলোচনা করে গেলে, রোজার আলোচনা করে গেলে, হজের আলোচনা করে গেলে, যাকাতের আলোচনা করে গেলে, ও ভাই যানাদের কদম পাকের সাদকায় আমরা এগুলা পেয়েছি, তাদের সাথে একটু আলোচনা করলে দোষটা কি? বলে দোষটা কি? আপনি আপনার বাবার সন্তান, আমি আমার বাবার সন্তান। বাবার যদি 5 কোটি টাকা ব্যাংকে রেখে যায়, বাবার যদি সম্পদ থাকে, বলেন তো বাবার ইন্তেকালের পর পাবে কে? আমিই পাবো অথবা আপনিই পাবেন। বাবার যে উত্তরাধিকারী তারাই কি করবে? পাবে। এখন ওই বাবা যেদিন ইন্তেকাল করে যাবেন, ইন্তেকাল করে গিয়েছেন, বাৎসরিকটা স্মরণ করে হোক বা বাবার রুহের মাগফিরাতের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা, বলেন তো এটা সুসন্তানের কাজ না কুসন্তানের কাজ? কার কাজ? সুসন্তানের কাজ। আর যেই সন্তান বাবার কোটি কোটি টাকার জিনিসপত্র ভোগ করতেছে কিন্তু বাবার জন্য দুহাত তুলে কখনো দোয়া করার সুযোগ হয় না, বাবার জন্য একজন গরিব মানুষকে খাবার খাওয়ানোর মতো সুযোগ হয় না, বলেন তো ওইটা কি সুসন্তান? ওটা কি সন্তান? কুসন্তান। হালাল জাদা না হারাম জাদা? হ্যাঁ বলেন। শুধুমাত্র আপনার রেখে গেলেন পিতা, ভোগ করতেছে আর এক পাশে শুধুমাত্র খুয়াচ্ছে, বাংলা ভাষা যেটা, বিক্রি করতেছে আর খাচ্ছে, বিক্রি করতেছে আর খাচ্ছে, ওটা কি আপনার সুসন্তানের কাজ? আমি মনে করি এটা কখনোই সুসন্তানের কাজ হতে পারে না। সুসন্তান সেই যে বাবার রেখে যাওয়া সম্পদকে জীবন দিয়ে হলেও কি করবে? আগলায় রাখবে, বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানের আয়োজন করবে, গরিব মানুষকে একটু খাওয়াবে, গরিব মানুষকে দান সাদকা করবে, মসজিদে দান করবে। এগুলাই তো ভালো কাজ বাবার জন্য, বাবার রুহের মাগফিরাতের জন্য করবে। এটাই একটা সুসন্তানের কাজ বা বৈশিষ্ট্য। আজকে ইসলাম যিনি জিন্দা করে গেলেন, যারা যে বংশধর ইসলামকে জিন্দা করে গেলেন, সেই ইসলামের মধ্যে নামাজের আলোচনা করে যাচ্ছ, রোজার আলোচনা করে যাচ্ছ, হজের আলোচনা করে যাচ্ছ, যাকাতের আলোচনা করে যাচ্ছ, কিন্তু মাগার যারা ইসলামকে জিন্দা করে গেল তাদের কোনো আলোচনা হয় না, তোমাদের জবান থেকে তাদের শানে কোনো আলোচনা হয় না। তুমি মুসলমান কি সুমুসলমান? ওই মুসলমান কখনো সুমুসলমান হতে পারবে? কখনোই হতে পারবে না। এটা হলো এক ধরনের একটা নিমো খারাপ। এটা কি নিমো খারাপ? নিয়ামত পেয়েছে কিন্তু নিয়ামতের কোনো শুকরিয়া আদায় করে না। বলেন তো আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়াই দেবে না ছিনিয়ে নেবে? কারণ কেন ছিনিয়ে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে একখানা আয়াতে পাক তিনি নাজিল করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, একেবারে সোজা কথা যেটা, শুকরিয়া নিয়ামত পাবে, শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তোমার শুকরিয়াকে, তোমার নিয়ামতকে কি করব? বাড়িয়ে দেব। শুকরিয়া আদায় করবে না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া যদি না আদায় করো নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে এবং তার জন্য রয়েছে কি? কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, কঠিনতম শাস্তি। এখন চিন্তা করে দেখেন, আমরা যারা এই যে আওলাদে রাসূলের কথা বলি,
খুসুসান আজকে জানার একেবারে ঠান্ডা মাথায়, কারণ এখন তো আর ওয়াজ করারও সময় না, আবার শোনারও সময় না। যা সারা রাত ভরে শুনেছেন সেটারই আমি বারবার কি করতেছি, রিপিট করতেছি। এই যে আজকে আমরা যে বড় হুজুর পাক কাবা ও কিবলার আগমন দিবস কি করছি, উদযাপন করছি। বর্তমান সাজ্জাদনাশীন হুজুর পাক কিবলা ও কাবার আগমন দিবস আমরা উদযাপন করছি। বড় হুজুর পাক নবীজির কততম আওলাদে পাক বলেন? 35তম আওলাদে পাক। বর্তমান সাজ্জাদনাশীন হুজুর পাক কিবলা ও কাবা কততম আওলাদে পাক? 36তম আওলাদে পাক। এই যে আমাদের আকা মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা 35তম আওলাদে পাক, এবং বর্তমান হুজুর পাক কিবলা ও কাবা 36তম আওলাদে পাক। তো দুই হুজুর পাকের আগমন দিবস আজকে আমরা এখানে উদযাপন করছি। এটা কি আপনার বলেন তো নিয়ামতের শুকরিয়া আদায় কিনা? বলেন, এই কথা বলতেছেন না যে এটা কি নিয়ামতের শুকরিয়া আদায় কিনা? কারণ এই ডেটে নবীজির কলিজার টুকরা নূর কি হয়েছিল, এখানে আগমন করেছিল। সেই নিয়ামত আমরা পেয়েছি, সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করছি। ও ভাই, কেমন ভাবে তাদেরকে মুহাব্বত করতে হবে জানেন? আজকে তো শুধুমাত্র আমরা এই যে সারা রাত উদযাপন করে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করছি, আসলে কিভাবে তাদেরকে ভালোবাসতে হবে জানেন? 5খানা হাদিসে পাকের কিতাবে একখানা হাদিসে পাক এসেছে। ইমাম তাবরানী মুআজ্জামুল কাবীর কিতাবের মধ্যে এনেছেন, ইমাম তাবরানী মুআজ্জামুল আওসাত কিতাবের মধ্যে এনেছেন, ইমাম বাইহাকি শুআইবুল ঈমান কিতাবের মধ্যে এনেছেন, ইমাম হাইসামি মুজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে এনেছেন, ইমাম দাইলামি মুসনাদুল ফিরদাউস কিতাবের মধ্যে এনেছেন। আরো অনেক কিতাব আছে। আসলে আমরা যে এই যে সারা রাত উদযাপন করছি, মনে হচ্ছে যে আমরা কত কিছুই না করে ফেলছি, মনে হচ্ছে না? বলে মনে কিন্তু হচ্ছে যে আমরা না জানি কত বড় কাজ করে ফেলছি। যে আওলাদে রাসূল এসেছে, আমরা সারা রাত উদযাপন করলাম, একেবারে অনেক কিছু করে ফেলছি। আসলে সারা রাত উদযাপন করছি, এটা একটা আপনার সুখবর বা নিয়ামতের শুকরিয়া আদায়। তারপরও দেখেন কতটা ভালোবাসতে হবে। তারা আমাদের নাজাতের জন্য জীবনকে দিয়ে দিয়েছেন, আমরা তাদের জন্য কি দিয়েছি বলেন? কেউ কোনো কথা বলতে পারতেছেন না। তারা শুধুমাত্র ইমাম পাক, ছোট ইমাম পাকে কি জীবন দিয়েছেন? কথা বলেন, জীবন দিয়েছেন? বড় ইমাম পাক শহীদ হন নাই? বড় ইমাম পাককে শহীদ করা হয় নাই? বড় ইমাম পাক শহীদ হয়েছে, ছোট ইমাম পাক শহীদ হয়েছেন। 72 জন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। বলেন তো লোক দেখানো ছিল? এটা লোক দেখানো ছিল? একটা মাত্র লক্ষ্য। বাকি 71 জন যে শহীদ হয়েছেন ইমাম পাক বাদ রেখে, ইমাম পাক বাদ রেখে বাকি 71 জন যে শহীদ হয়েছেন, এনারা প্রত্যেকেই ইমাম পাকের কদম পাকে নিজেদের জীবনকে কি করেছেন? নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। কারণ ইমাম পাকই তো প্রথমে যুদ্ধের ময়দানে যেতে চেয়েছিলেন, ঠিক কিনা? ইমাম পাক প্রথমে যুদ্ধের ময়দানে যেতে চেয়েছিলেন। ইমাম পাক কি বলেছিলেন? যে ইয়াজিদের সৈন্যরা আমার রক্তের পিপাসু, তোমাদের কারোর রক্ত চাই না, আমি যাই। কিন্তু বাকি সবাই কি বলেছিল? ও আমার মওলা, ও আমাদের আকা হাদিউর রাহবার, আপনি যদি কারবালার ময়দানে আমাদের আগে যদি শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, আমরা কি উত্তর দেব রব্বে কারীমের দরবারে? মওলা, আমরা যতক্ষণ আমাদের জীবনে আমাদের এই দেহের মধ্যে যতক্ষণ না প্রাণ রয়েছে, ততক্ষণ আপনাকে আমরা যুদ্ধের ময়দানে যাইতে দেব। এটাই তো কথা ছিল, মিথ্যা বললাম? তাহলে কি প্রত্যেক জনেরই একটা কথা ছিল যে হে আমার মওলা, আপনার কদমে আমাদের জীবনকে আমরা কি করতে চাই? নজরানা করে দিতে চাই। 71 জন ব্যক্তির একটা মাত্র উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল ইমাম পাকের কদম পাকে
তাদের নিজেদের জীবনকে কি করে দেওয়া, নজরানা হিসাবে কুরবানি করে দেওয়া। আর ইমাম পাকের উদ্দেশ্য কি ছিল? ইমাম পাকের একটা উদ্দেশ্য ছিল, বাকি 71 জনের একটা উদ্দেশ্য ছিল, ইমাম পাকেরও একটাই উদ্দেশ্য ছিল, কিন্তু পার্থক্য একটাই, ইমাম পাকের উদ্দেশ্যের সাথে বাকি 71 জনের উদ্দেশ্যের মিল ছিল না। তারা সবাই কুরবানি হয়েছেন ইমাম পাকের কদম পাকে নিজেদের জানকে উৎসর্গ করে নজরানা করে দিতে, আর ইমাম পাক তিনি কুরবানি হয়েছেন নানা জানের গুনাহগার উম্মতের নাজাতের জন্য। অন্য কোন কেন্দ্রবিন্দু ছিল? তাহলে এখন একেবারে শেষ রাত, ঠান্ডা মাথায় কথাটা মাথার মধ্যে নিয়ে নেন ভাই। আজকে যারা আমাদের মতো গুনাহগারদের নাজাতের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিলেন, সপরিবারে উৎসর্গ করে দিলেন, নিজেদের জানের মায়া করেন নাই, মালের মায়া করেন নাই, ছেলে সন্তান স্ত্রী পুত্রের মায়া করেন নাই, নানা জানের গুনাহগার উম্মতের নাজাতের জন্য শহীদ হয়ে গিয়েছে। আর আজকে আমরা তাদের জন্য তাদের কদম পাকে কি হাজির করছি? করার দরকার আছে না? বলেন। তারা যদি আজকে যদি আপনাকে বলা হয় যে আপনি কোন দরবারের মুরিদ, কি বলবেন? বলেন। মেদিনীপুর দরবার পাকের গোলাপ। আপনার মুর্শিদের নাম কি? বলবেন আমার আকাও মওলা মুর্শিদের নাম হযরতে সৈয়দ শাহ রশিদ আলীকুল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদি আল মেদিনীপুরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন বলবেন এটা, যখন আপনাকে পরবর্তীতে বলা হবে তাহলে ওই দরবারের জন্য তোমার কলিজার টুকরাকে তুমি কুরবানি দিয়ে দাও, তো খবর থাকবে এই ভক্তর। আমার আপনার মতো এখন এত কি শক্ত ভক্ত ইমানদার হয়েছি আমরা? বলেন হয়েছি। তখন কি বলবেন? এই মুসরাইতে মুসরাইতে লোকজন যেন না দেখে, পরবর্তী সেন্টেন্স যেন বলার সুযোগ না পায়, ওই সন্তানকে নিয়ে আস্তে করে পিছনের দরজা কোনটা ওইটা খুঁজবো। ঠিক আছে না? এটাই কিন্তু বাস্তব। কারণ আমরা এখনো তাদেরকে ভক্ত যে জিনিসটা, এটা কিন্তু আমরা এখনো হতে পারি নাই। এখন আমরা ভক্ত হতে পারি নাই। মুরিদ তো কতই আছে, সকল মুরিদ কি আর ভক্ত? হ্যাঁ, সকল মুরিদ কিন্তু ভক্ত না। যদি সকল মুরিদই যদি ভক্ত হইতো তাহলে আপনার পীর ও মুর্শিদ পাক যখন ওই 22 নম্বর খানকা পাকে যখন তিনি বলেছিলেন, খাদেমরা বলেছিল হুজুর পাক আপনার তো অনেক মুরিদান, শুধুমাত্র ইন্ডিয়াতে নয় বাংলাদেশেও আপনার অনেক মুরিদান। হুজুর পাক বলেছিলেন এত মুরিদান ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশেও আছে। জি হুজুর পাক আপনার তো অনেক মুরিদান। তখন বলেছিলেন যে আসলে যারা আছে আমার ওই সকল ভক্তরা আসলে আমার এই রুমের মধ্যে আটবে তো। যেই হুজরা পাকে তিনি অবস্থান করছিলেন এই রুমের মধ্যে আটবে তো, তার মানে কি বোঝা যায়? তার মানে কি ভক্ত কয়জন? একটা জিনিস মানে আমি বলতেছি আপনারা বুঝে ফেলবেন, সকল মুসলমান কিন্তু মুমিন, কিন্তু সকল মুমিনই মুসলমান। আরো সহজ করে বলি, আমাদের এই আসনের এমপি কে ভাই? শামসুল হক টুকু আপনাদের এই আসনের, আর আমাদেরও পাশে হলো ফিরোজ কবির। যেটাই বলি না কেন বলেন তো, এই ফিরোজ কবির কি মন্ত্রী? মন্ত্রী? মন্ত্রী না। কিন্তু আপনার বর্তমান যিনি প্রেসিডেন্ট আছে শেখ হাসিনা, সে তার পর্যায়টা কোথায়? আবার সড়ক মন্ত্রী যে আছে উবাইদুল কাদের, সে কি এমপি না মন্ত্রী? এখন চিন্তা করে দেখেন, সকল সংসদ সদস্যই কিন্তু মন্ত্রী না, কিন্তু সকল মন্ত্রী কোন না কোন আসনের কি এমপি, সংসদ সদস্য। তাহলে বোঝা গেল কি সকল সংসদ সদস্যই মন্ত্রী না, কিন্তু সকল মন্ত্রীগুলাই সংসদ সদস্য বা এমপি, যেটাই বলেন না কেন। তো ঠিক তেমনি ভাবে সকল মুসলমানই মুমিন না, কিন্তু সকল মুমিনই মুসলমান। এইরকম ভাবেই সকল মুরিদানরাই ভক্ত
কিন্তু সকল ভক্তই ক্লিয়ার হয়েছেন তো? তাহলে এখন চিন্তা করে দেখেন যে মুরিদ হবেন না ভক্ত হবেন? কি হতে হবে? মুরিদ যেটা আপনার ওই যে বললাম কেনি আঙ্গুলের মাথায় টান দিয়েছেন তো আপনার কি হয়ে গেছে, ছেড়ে গেছে। কিন্তু যদি আপনি ভক্ত হন, যেমনি আমার একজন শিক্ষক আছে আপনার মাঝভান্ডার দরবার শরীফের, উনি গদিনিসীন, মানে উনি পীর। উনি একদিন আমাদের ক্লাস নেওয়ার সময় একটা পীর মুরিদের একটা গল্প বলছিলেন, শুনবেন? আসলে মানে এখন তো ওয়াজের সময় না, গল্প করে কাটাতে হবে, তবে এর মধ্যে একটা শিক্ষা কিন্তু আছে। তিনি একদিন মানে আমাদের ক্লাস নেওয়ার সময় তিনি বলছিলেন যে একজন ব্যক্তির একজন মুর্শিদ ছিল, সে আওলাদে রসুল ছিল না। কি ছিল না? আওলাদে রসুল ছিল না, মানে তার এই দেহের মধ্যে নবীজির রক্ত ছিল না, তার এই দেহের মধ্যে মাওলা আলীর রক্ত ছিল না, খাতুনে জান্নাত পাকের রক্ত ছিল না, বড় ইমাম পাকের রক্ত ছিল না, ছোট ইমাম পাকের রক্ত ছিল না, হুজুর গৌসে পাকের রক্ত ছিল না, মানে একজন সাধারণ ব্যক্তি। কিরকম? ধরেন আমার এই ভাই পীর, এর কন্যাকে আমি বিবাহ করছি, ওই হিসাবে যাও আসার খাতিরে আমি হয়েছি পীর। এরকম আছে না পীর? বর্তমানে আছে না পীর? এক দুই পুরুষ উপরে গেলে পাওয়া যায় কাইটা হিন্দু, কিন্তু ওই পীরের দরবারে কিছুদিন যাও আশা করছে, পীর দিছে খিলাফত, বা যাও বাবা। আবার অথবা আপনার বিবাহ করছে, ওই হিসাবে হয়ে গেছে পীর। আছে না এরকম? আদৌ কি তারা হক্কানি পীর? কামেল ওয়ালিয়া মুর্শিদা যে আল্লাহ তাআলা কোরআনে পাকে বললেন ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা, আসলেও কি ওই ব্যক্তি ওয়ালিয়াম মুর্শিদ না? কারণ ওই দুই এক পুরুষ উপরে কি লাইনটা কি যাবে, কেটে যাবে। তার সাথে নবীজির কোনো কানেকশন নাই, মাওলা আলীর সাথে কোনো কানেকশন নাই, খাতুনে জান্নাত পাকের সাথে কোনো কানেকশন নাই, দুই ইমাম পাকের সাথে কোনো লাইন নাই, গৌসে পাকের সাথে কোনো লাইন নাই। তো তিনি বলছেন যে তার একজন মুর্শিদ ছিল অতি সাধারণ, কিন্তু তিনি খুব আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন। তো ওই ব্যক্তি মাঝে মাঝে প্রায় আপনার সফরে থাকতেন, আর তিনি সফর করতে ভালোবাসতেন। আপনার মুরব্বীরা ভালো জানবেন, মানে আমরা ছোট মানুষ, আমরা নাও দেখতে পারি। আপনার যে এই কি বলে ওটাকে, দাঁড় টেনে নৌকা বাই না, দেখছেন কখনো? দেখছেন না? আপনার ওই নদীর কানার দিয়ে কিনা দিয়ে একজন ব্যক্তি কি করে যাবে, দড়ি টানায় নিয়ে যায়, আর নৌকা কি যায় সামনে যায়, মানে পাল তুলে যে নৌকা যায়, ওই রকম ভাবে ওনার বিশাল একটা নৌকা ছিল। ওই পীর সাহেব তিনি ওই নৌকায় ভ্রমণ করতে পছন্দ করতেন। তো নৌকায় যখন অনেক বড় নৌকা, হঠাৎ তিনি একদিন তার ওই ভক্তের ওই মুরিদানের বাড়িতে গিয়েছেন। তো মুরিদানের বাড়িতে গিয়ে কয়েকদিন থাকার পর তিনি যেদিন চলে আসবেন, আবার রওনা দিবেন, তখন বলতেছে ওই মুরিদানকে যে এই যে তোমার এত সুন্দর একটা গাভী রয়েছে, এটা কার? বলছে হুজুর এটা তো আমার। এর মালিকানায় কে আছে? বলছে এটা তো এই মালিকানায় আমি আছি। তখন ওই পীর সাহেব তিনি বলছে ভেবে চিন্তে বলো আদৌ কি এটার মালিক তুমি? যখন তিনি এই কথা বলছেন আদৌ কি এটার মালিক তুমি, তখন ওই ব্যক্তি ওই মুরিদান একটু নড়াচড়া খাইছে, কারণ বায়াত হয়েছে কার হাতে? এই পীরের হাতে। এ মুর্শিদ আর সেই ব্যক্তি কি বলেন, মুরিদ, ভক্ত, যেটাই বলেন না কেন। তো যখন আপনি বায়াত হয়ে গেলেন, আপনার নিজের বলতে আর কিছু থাকবে? কারণ বায়াত শব্দের অর্থই কি হওয়া, বায়ন শব্দ থেকে বিক্রি হয়ে যাওয়া। তো বিক্রি হওয়া জিনিসের উপরে আপনার আবার কিসের এত অধিকার? বিক্রি হয় জিনিসের প্রতি আপনার বিক্রি করে দিলেন হাটে গিয়ে একটা ছাগল বা গাভী, যেটাই বলেন না কেন, পরবর্তীতে ওটার উপরে আপনি আর অধিকার খাটাইতে পারবেন? খাটানো যাবে? যদি খাটাই এটা কি হবে, বোকামি হবে না? বলেন এটা কি হবে, বোকামি হয়ে যাবে। তো যখন তিনি বলছেন যে আদৌ কি এটার মালিক তুমি, তখন ওই মুরিদ বলতেছে হুজুর না। তাহলে বলো এটা কার? বলতেছে এটা তোমার।
এটা কার? এটা আপনার। বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার জিনিস যেহেতু, তাহলে তোমার বাড়িতে রেখে তো লাভ নাই, আমার নৌকায় উঠাইয়ে দাও। বলতেছি ঘটনা, কিন্তু এর মধ্যে একটা কি আছে, শিক্ষা আছে। দেখেন তো যখন বলছেন যে আমার যেহেতু আমার নৌকায় উঠাই দাও, এরকম বলতে বলতে এই ঘর কার? বলছে আপনার, উঠাই দাও। সমস্ত কিছু বলতে বলতে এখন শুধুমাত্র আছে তার আহাল পরিবার, সন্তান সন্তাতি আর স্ত্রীটা আছে। বলছে এই সন্তানটা কার? বলছে আমার। বলতে তো কোনো কিছুই নাই, সমস্ত কিছুই তো আমি আপনার কদমে আমি কি করেছি, উজাড় করে দিয়েছি। বলছে সব উঠাই দাও। শেষ পর্যন্ত বাসছে তার আপনার স্ত্রী, ওয়াইফ। বলছে একেও কি তুমি রাখবে? বলতেছে হুজুর সমস্ত কিছুই তো আমি আপনার কদমে দিয়ে দিয়েছি, তাহলে দাও, এটা উঠাই দাও। আর ওই মাঝিকে বলছে এখন পাল তুলে দাও, নৌকা ছেড়ে দাও। যখন নৌকা ছেড়ে দিচ্ছে, তখন নৌকা ছেড়ে দিবে এমন সময় ওই ভক্ত হাউ মাউ করে চিৎকার করতেছে, হাউ মাউ করে চিৎকার। যখন কান্নাকাটি করতেছে, তখন ওই হুজুর, ওই পীর সাহেব ওই মাঝিকে বলতেছে দাঁড়াও। ওই মুরিদকে জিজ্ঞাসা করছে কেন কান্না করতেছো? তোমার গাভী নিয়ে নিয়েছি, তোমার স্ত্রী পুত্র ছেলে সন্তান টাকা পয়সা সমস্ত কিছু আমার এই নৌকায় উঠানো রয়েছে, এই জন্য এর শোকে বিরহে তুমি কান্না করতেছো। যাও, এগুলো কিছুই আমার লাগবে না, এর কিছুই আমার লাগবে না। তখন ওই ভক্ত বলতেছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি এর কোনো কিছুর মায়ায় আমি কান্না করতেছি না। আপনি আমার গাভী নিয়ে নিয়েছেন, আপনার কদমে আমি এটা দিয়ে দিয়েছি, আমার কোনো আফসোস নাই, আমার এর কোনো আফসোস হচ্ছে না। আমার সমস্ত কিছু আপনি নিয়ে নিয়েছেন, আমার কোনো আফসোস নাই। তখন ওই পীর সাহেব বলছে কেন তাহলে তুমি কান্নাকাটি করতেছো, এর উত্তর দাও। তখন ওই মুরিদ বলতেছে যে হুজুর আমার বোবা চার পায়া গাভী, সে আপনার ভক্ত নয়, কিন্তু তার স্থান হয়েছে আপনার নৌকায়, আমার টাকার স্থান হয়েছে আপনার নৌকায়, আমার পয়সার স্থান হয়েছে আপনার নৌকায়, আমার ছেলে সন্তান স্ত্রী পুত্র যা আছে সমস্ত কিছুর স্থান হয়েছে আপনার নৌকায়। কিন্তু হুজুর আপনি তো আমার মুর্শিদ, আমি আপনার গোলাম, কিন্তু আমার স্থান হলো না আপনার নৌকায়। আমি এই বিরহে আমি কান্না করছি, আমার আর কোনো কিছু নাই, আমার আর কোনো কিছু আমি চাই না। আমি শুধুমাত্র আমার সমস্ত কিছু নিয়ে নিয়েছেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু সমস্ত কিছুই তো আপনার কদমে আপনি ঠাঁই দিয়েছেন, আপনার জায়গাতে আপনি ঠাঁই দিয়েছেন। কিন্তু আমি আপনার মুরিদ, আপনার ভক্ত, আমি কেমন কি অর্জন করলাম সারা জীবন, আমি এটা ভেবে কান্না করছি যে আমার আসলে অনেক জীবনে ভুল রয়েছে, এই কারণে আপনার কদমে আপনার ঠাঁই হলো না। আমি এই চিন্তা করে কান্নাকাটি করছি। তখন ওই হুজুর, ওই পীর সাহেব তিনি বলছেন যে এই জিনিসপত্রগুলো কোনো কিছুই নেওয়ার মূল মাকসাদ আমার ছিল না, আদৌ তোমার অন্তরে আমার প্রতি কতটা ভালোবাসা মোহব্বত ছিল, এটাই আমার দেখার মুখ্য বিষয় ছিল, এটাই আমার মূল লক্ষ্য ছিল। এখন তাহলে চিন্তা করে দেখেন, ওই ব্যক্তি ভক্তের কাতারে পড়লো না মুরিদের কাতারে পড়লো? আমি মনে করি সে প্রকৃত ভক্তের কাতারেই পড়েছে। তা না হলে ভাই, যখন আমরা এই সাথিয়াকুলা খানকা পাকে যখন 11 শরীফে আসি, যখন উরুস পাকে আসি, দেখবেন যে পকেটে হাত দিলে অনেক সময় আছে আরে নজর পাকের টাকা আনবো খেয়াল নেই, কারণ ওই মানে জামা যেটা বাজারে পড়ছি সেটা তো পরে আসি নেই, সেটা তো পরে আসাও ঠিক না, কারণ পীরের বাড়িতে আপনি হাজির হচ্ছেন, নরমাল জিনিস পরে আসলে হবে বলেন? যতটুকু আপনার সাধ্য আছে তার মধ্যে কি পুত পবিত্র জিনিস পরে আসতে হবে। তো আসবেন, কিন্তু ওই জামার পকেটে রয়েছে হুজুর পাকের নজর পাক দেবেন, এটা আনার কথা খেয়াল নেই। আবার দেখবেন যে বেশিরভাগ, এখন কি অবস্থা জানি না, অনেকদিন মানে নজর পাকের ইসে গোনা টাকা গোনার সময় থাকাও হয় না, বেশিরভাগ ছিঁড়া টাকা পাওয়া যায় নজর পাকের বাক্সের মধ্যে। দেখেন বাইরে চালাইতে পারে না, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে,
আবার অনেক জাল টাকাও, জাল নোটও কিন্তু এই নজর পাকের বাক্সের মধ্যে পাওয়া যায়। এখন বলেন, নজর পাক পীরের কদমে, পীরের বাড়িতে হাজির হয়েছেন, যখন মেদিনীপুর দরবার পাকে যান, হুজুর পাকদের জন্য নজর পাক নিয়ে যাওয়া হয় না? বলেন, যার যার সাধ্য অনুযায়ী যে যতটুকু পারে নিয়ে যাওয়া যায়। ও ভাই, মেদিনীপুর দরবার ওই বাড়িটা কার? হ্যাঁ হ্যাঁ, বলেন না কেন? কার? হুজুর পাকের না? ওই বাড়িটা কার? হুজুর পাকের। এই সাঠিয়াকুলার এখানকার শরীফ এটা কার বাড়ি? বলেন, হুজুর পাকের বাড়ি। তো ওখানে আপনি যাচ্ছেন সাবধানতার সাথে। ভাই, এই জায়গা আপনার কি দোষ করছে? এই জায়গা আপনার কি দোষ করেছে? ওটা যাওয়ার সময় দূরে থেকেই যতক্ষণ না পর্যন্ত 4 নম্বর পাক দেখা যায়, ততক্ষণ একটা মনে কি থাকে? দেখবো দেখবো দেখবো। যখন দেখে থাকি তখন থেকে চলা ফিরা, সামনে পা হিসাব করে বাড়াই, হাতটা জোর হাত থাকে, থাকে কি থাকে না? বলেন। আবার যখন ওরস পাকে যাই, মেদিনীপুর মাজার পাকে যখন 2 দিন 3 দিন লাইন ধরে যখন মাজার পাকে হাজির হতে যাই, ভাই টার্গেট কি থাকে? ওই মেদিনীপুর, ওখানে কারা আছেন? হুজুর পাকে আছেন কিনা? এই যে কথা বলতেছেন না, শেষ একেবারে 4:15 বেজে গেছে। কে আছে ওই জায়গায়? হুজুর পাক আছেন। ওই দায়রা পাকে ওই জায়গা দিয়ে চলাফেরা করতে, হিসাব করতে করে চলাফেরা করি। কে আছেন ওই জায়গায়? হুজুর পাকের বাড়ি। ভাই, 4 নম্বর পাক হুজুর পাকের বাড়ি, মেদিনীপুর দায়রা পাক হুজুর পাকের বাড়ি, পূর্ণিয়া শরীফে হুজুর পাকের বাড়ি রয়েছে। সাঠিয়াকুলায় এটা কি হুজুর পাকের বাড়ি না? সাগরকান্দিরটা হুজুর পাকের বাড়ি না? খাসামিনপুরেরটা হুজুর পাকের বাড়ি না? হুজুর পাক যেই জায়গায় কদম পাক এখনো রাখেন নাই, ওনাদের নাম পাকে জমিনকে উৎসর্গ করা হয়েছে নজরানা হিসাবে, ওগুলো কি হুজুর পাকের বাড়ি না? তাহলে এখন চিন্তা করে দেখেন, এই সব জায়গায় ও হুজুর পাক ওই জায়গায় থাকেন বলে হুজুর পাকের বাড়ি ওইটা, এখানে হুজুর পাক নাই বলে কি এ বলেন না? এখানে হুজুর পাক থাকেন না বলে কি হুজুর পাক এখানে নাই? নাই। হাদিস শরীফ তো একটাও বললাম না, শুধুমাত্র বললাম যে শেষ রাত শুধু গল্প করে কাটাই দেব। মেদিনীপুর যখন আমি আপনি যাই, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিসে পাক বলি, না বললে বলবেন যে শুধুমাত্র গল্প করে কাটাই দিছে, এ চলে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিসে পাক, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم اتقوا فراسة المؤمن فانه ينظر بنور الله। হাদিসে পাকখানা ছোট ইবারত, কিন্তু এর মারাত্মক কথা, এর অর্থটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, হিব্রুল উম্মাহ, তরজমানুল কুরআন যাকে বলা হয়, সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি হাদিসে পাক বর্ণনা করছেন। নবী দো জাহান তানার নূরানি জবানে একখানা হাদিসে পাক ইরশাদ করছেন কি? ইত্তাকু, তোমরা ভয় করো, ফিরাসাতাল মুমিনি, মুমিন বান্দাদের অন্তরের দৃষ্টিকে। কোন বান্দাদের? বলেন শেষ। কোন বান্দাদের? মুমিন বান্দাদের। কোন দৃষ্টিকে? অন্তরের দৃষ্টিকে। তার মানে বোঝা গেল কি, সাধারণ মানুষের দৃষ্টি যদি থাকে কয়টা? 2টা। আর মুমিন বান্দাদের থাকবে কয়টা? কয়টা? 3টা। কারণ ইত্তাকু ফিরাসাতাল মুমিনি, মুমিন বান্দাদের অন্তরের দৃষ্টিকে ভয় করো। কেন মুমিন বান্দাদের অন্তরের দৃষ্টিকে ভয় করতে বললেন নবী দো জাহান? পরবর্তীতে বলছেন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কেননা তারা এই অন্তরের দৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সমস্ত কিছু তারা দেখতে পায়। সমস্ত কিছুকে তারা দেখতে পায়। তো তারা যেহেতু অন্তরের দৃষ্টিকে দিয়ে সমস্ত কিছু যেহেতু তারা দেখতে পায়, এই জন্য চর্ম চোখের আগে তাদের অন্তরের দৃষ্টিকে আগে কি করতে হবে? বলেন না কেন? আগে ভয় করতে হবে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি, বলেন মুমিন। মুমিন মানে কি? মুমিন তথা ইমানদার। ইমানদার কারা?
আমি আপনি ইচ্ছা করলে, আমি আপনি এখন ধরেন বর্তমান কি আছি, মুসলমান, একজন হাত তোলেন তো যে আমি ইমানদার বা আমি মুমিন হয়ে গেছি, একজন হাত তোলেন। পারবো না, কারণ মুমিন হওয়ার যে বৈশিষ্ট্যগুলো এটা আমাদের মধ্যে এখনো আসে নাই, অর্জন করতে পারি নাই ভাই, এখনো আমরা এই জায়গায় কি ফেল। কিন্তু আপনি আমি ইচ্ছা করলে মুমিন হতে পারবো কিনা বলেন? পারা যাবে। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। এইরকম ভাবে ইবাদত বন্দেগী করলে একজন সাধারণ মানুষ কি হতে পারবে? মুমিন বান্দা হতে পারবে। ও ভাই, এখন চিন্তা করে দেখেন, ওই একটা গুনাহগার মানুষ সারা জীবন গুনাহ করার পর তওবা করে যদি ইবাদত বন্দেগী করে যদি মুমিন হতে পারে, তাহলে তার কোন দৃষ্টিটা খুলে যাবে? অন্তরের একটা দরজা, চোখ খুলে যাবে। আর ওই অন্তরের দৃষ্টিকে কি করতে বললেন নবী? ভয় করতে বললেন। ভাই এখন চিন্তা করে দেখেন, একটা সাধারণ ব্যক্তি যখন ইবাদত বন্দেগী করে মুমিন হয়ে গেল, আর ওই মুমিন বান্দাদের অন্তরের দৃষ্টিকে যখন আল্লাহর হাবিব ভয় করতে বললেন, ভাই মুমিন বান্দার অন্তরের দৃষ্টিকে যদি ভয় করতে হয়, আওলাদের রাসূল যারা তারা বলে আওলাদে রাসূল, একজন মানুষ সাধারণ মানুষ গুনাহ করে তওবা করে ইবাদত করে মুমিন হতে পারবে, কিন্তু সারা জীবন যদি ইবাদত করে আওলাদে রাসূল হতে পারবে? আওলাদে রাসূল হওয়া সম্ভব? আওলাদে রাসূল হওয়া সম্ভব নয়। এখন চিন্তা করে দেখেন, যদি সাধারণ একজন ব্যক্তি মুমিন হয়ে যায়, তার দৃষ্টিকে যদি ভয় করতে বলা হয়, আওলাদে রাসূলের দৃষ্টিকে কি করতে হবে? আরো কি করতে হবে? ঠিক, আরো বেশি ভয় করতে হবে। এখন চিন্তা করে দেখেন ভাই, বর্তমানে ফিতনা ফাসাদের জামানায় যারা বড় হুজুর পাক কাবা ও কিবলা, ছোট হুজুর পাক কাবা ও কিবলা, এবং বর্তমান সাজ্জাদা রাশিদ হুজুর পাক কিবলা ও কাবাকে যারা আলাদা আলাদা করে দেখে, তারা ভাববে 4 নম্বর পাকে আগে যখন যাইতাম, বড় হুজুর পাক কাবা ও কিবলা দের তালার জানালা মুবারক খুলে দিত, হুজুর পাকের জিয়ারত পাক পাইতাম, ঠিক কিনা? কিন্তু এখন তার হুজুর পাক তাকে কি করা যাবে না, জিয়ারত পাক তাকে পাওয়া যাবে না। সুতরাং থাক, চল যাই মেদিনীপুর যাই। বড় হুজুর পাক 4 নম্বর পাকে নাই, নাই, এখানে নাই, মেদিনীপুরের জমিনে নাই। কেমন তারা দেখেন, মেদিনীপুরের জমিনে যাবেন না আপনি ভাই। মেদিনীপুরের জমিন এমন একটা জমিন যেই জায়গায় আমি মাঝে মাঝে এই কথাটা বলি, আমাদের যে এই যে 220 লাইন এইগুলা, ঠিক না, এইগুলা আসে কোথা থেকে? পাওয়ার হাউস থেকে। একটা পাওয়ার হাউসে বিদ্যুতের পাওয়ার কম থাকে না বেশি থাকে? আর এই 220 লাইনে অথবা 440 লাইনে একটা পাওয়ার হাউস থেকে 100 তার বের করে 100টা মিটার চালানো যায়, কিন্তু 100টা মিটারের হাউস কোনটা? ওই পাওয়ার হাউস। ধরেন এই যে আপনার রূপপুর পারমাণবিক যেটা আছে, বা আমার কুষ্টিয়াতে যেই বিদ্যুৎ উৎপন্ন আছে, ওই জায়গা বিদ্যুৎ উৎপন্ন হয়, ওই জায়গার পাওয়ার বেশি না এই লাইনের পাওয়ার বেশি? অবশ্যই ওই জায়গার পাওয়ার বেশি। ভাই এতদিন যারা ভাবছো যে কেমনে আছে মেদিনীপুরের জমিন, ওই মাজার পাকের এরিয়া, এমন একটা এরিয়া, এতদিন ওই জায়গায় যারা ছিলেন তারা তো আসেনি, এখন আরো নতুন যোগ হয়েছেন বড় হুজুর পাক কিবলা ও কাবা। শুধুমাত্র তাই নয়, ওই জায়গায় কারা আছেন? আলা হুজুর পাক রয়েছেন, মাওলা হুজুর পাক রয়েছেন, পীর ও মুর্শিদ পাক রয়েছেন, পর্দা হুজুর পাক রয়েছেন, বড় হুজুর পাক কিবলা ও কাবা আছেন, এবং ছোট শাহজাদা হুজুর পাক কিবলা ও কাবা আছেন। কোন ব্যক্তি যদি ওই জায়গাতে গিয়ে মনের খালেস নেক নিয়ত নিয়ে যদি চায়, চাওয়ার মতো যদি চাইতে পারে, কখনোই সে খালি হাতে ফেরত আসবে? বলেন আসবে? ওই জায়গাতে আসবেন না। কেন? কেউ আসবে না, কারণ ওই জায়গায় আল্লাহর ওলিরা, শুধুমাত্র ওলিরা, আওলাদে রাসূল যারা রয়েছেন, তারা ওই জায়গাতে কি করছেন? অবস্থান করছেন। এখন বলেন, হাদিস শরীফ যেটা বলছিলাম শেষ করে দিচ্ছি, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। আল্লাহর আপনার এই মুমিন বান্দাদের অন্তরের দৃষ্টিকে ভয় করতে হবে। অন্তরের কারণে তারা আল্লাহ তাআলার কুদরতে ওই অন্তরের দৃষ্টি দিয়ে সমস্ত কিছু কি করতে পায়? বলেন কি করতে পায়?
দেখতে পায় একজন সাধারণ ব্যক্তি যদি অন্তরের দৃষ্টি দিয়ে মুমিন ব্যক্তি হওয়ার কারণে যদি দেখতে পায় আওলাদে রাসূল, আওলাদে আলী, আওলাদে ফাতেমা, আওলাদে হাসান, আওলাদে হুসাইন, আওলাদে গৌস যারা আছেন, এই আমাদের আকা ও মাওলা বড় হুজুর পাক কেবলা কাবা, বর্তমান সাজ্জাদা নাসির হুজুর পাক কেবলা কাবা, আজকে এই জায়গাতে, আজকের এই ডেটে যে এই জায়গায় এসেছিলেন, আমরা যারা হাজির হয়েছি, আমাদেরকে কি মেদিনীপুরের জমিন থেকে দেখতেছে কিনা? বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয় তাহলে নবীজির হাদিস শরীফ কি হবে? মিথ্যা হয়ে যাবে। নবীজি কখনো মিথ্যা কথা বলেন? নাউজুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ, তাওবা। এটা আসলে নবীজির জবান শুনতেছি আমরা, কিন্তু এটা প্রকৃতপক্ষে হাকিকতে কার কথা? আল্লাহ তাআলার কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 27 পারা সূরা নজমে একখানা আপনার আয়াতে পাক নাজিল করেছেন, ওয়া ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিব সরকারে মদিনা নবী দো জাহান ততক্ষণ না পর্যন্ত কোনো কথা বলেন যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে দিয়ে কোনো কিছু বলাই। তাহলে মেদিনীপুরের জমিন থেকে আজকে এই সাঠিয়াকুলার জমিনে আমরা হাজির হয়েছি। হুজুর পাক কেবলা কাবা আমাদের দেখতেছে কিনা? কোন মেদিনীপুরের জমিনে গিয়ে যদি চাই, সেই চাওয়াটা যদি আমাদের আকা মাওলানা পূরণ করতে পারে, তানাদেরই কদম পাক যে সাঠিয়াকুলার জমিনে পড়েছে, ওই হুজরা পাকে তানারা অবস্থান করেছেন, সেখানে গিয়ে চাওয়ার মতো চাইলে আমাদের চাওয়া পাওয়া পূরণ হবে কি হবে না? এটার উপরে বিশ্বাস করে মারা যান। তারপরেও এনাদেরকে ইমানের সাথে মোহাব্বত করেন, ভালোবাসার মতো বাসেন, মোহাব্বত করার মতো করেন, এনাদেরকে মোহাব্বত নিয়ে ইমানের সাথে মৃত্যুবরণ করেন। তারপরেও যদি গুনাহ খাতা যদি থাকে, আমি মেহেদি আপনাদের গুনাহ খাতা নিতে রাজি। বলে দিলাম, যান এই আওলাদে রাসূলের খানকা পাকে আজকের এই মুহূর্তের রজনীতে বলে দিলাম, আমি আপনাদের সমস্ত গুনাহ নিয়ে নেব, আপনারা তো জান্নাতে যান। বিশ্বাস, ইসলাম এটা বিশ্বাসের ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এই আওলাদে রাসূলের কদম পাকে যেন আমরা আমাদের আপদে বিপদে সুখে দুঃখে সব সময়ের জন্য যেন আমরা আমাদের আকা ও মাওলাদের এই সকল প্রতিষ্ঠান যেই জায়গাতে আছে, আমরা যেন তাদের কদম পাকে যেন আমরা সব সময়ের জন্য হাজির হইতে পারি এবং মৃত্যু পর্যন্ত যেন তাদের কদম পাককে যেন আমরা ধরে রাখতে পারি এবং মৃত্যুর সময় যেন আমরা আমাদের আকা ও মাওলা আপন আপন পীর ও মুর্শিদের চেহারা মুবারক দেখে দেখে যেন আমরা কালেমা শরীফ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। মালিক ও মাওলা আমাদের সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।